জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে জুতো শ্রমিকদের সাথে তুলনা করলেন জেলা পরিষদের সভাপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। শুক্রবার সন্ধ্যায় হাবড়া ১ নম্বর গেট এলাকায় গণেশ পুজোর উদ্বোধনে আসেন নারায়ণ গোস্বামী। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে বলেন, আর যারা জুনিয়র ডাক্তাররা আন্দোলনরত তাদের কাছে মানবিকভাবে আবেদন জানাবো, দয়া করে আপনারা হাসপাতালে ফিরুন। সাধারণ মানুষকে হয়রানি হচ্ছে, মারা যাচ্ছে অনেকে। যেমন চীনে দেখেছিলাম, জুতো শ্রমিকরা ধর্মঘট করেছিলেন, আন্দোলন করেছিলেন, কি কারখানা বন্ধ করে নয়, বাঁ পায়ের জুতো বানিয়েছিলেন, ডান পায়ের বানান। অর্থাৎ আন্দোলন কিন্তু বিভিন্ন ভাবে করা যেতে পারে, কিন্তু রুগীকে অসুবিধার সম্মুখীন ফেলে মনে হয় একটা কিছু তাদের ভাবা দরকার, সেই মানবিক আবেদন রাখা। আপনারা নোবেল প্রফেশনে আছেন। পাশাপাশি তিনি বলেন, যেমন চীনে দেখেছিলাম জুতো শ্রমিকরা আন্দোলন করেছিল, কারখানা বন্ধ করে নয়, বাঁ পায়ের জুতো তৈরি করেছিল তারা, ডান পায়েরটা নয়। তাই আন্দোলন বিভিন্নভাবে করা যেতে পারে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে জুতো শ্রমিকদের সাথে তুলনা করলেন তিনি। আজ যারা ডাক্তার, জুনিয়র ডাক্তাররা আন্দোলনরত, তাদের কাছেও মানবিকভাবে আবেদন জানাবো যে আপনারা দয়া করে হাসপাতালে ফিরুন। প্রতিদিন লক্ষ লক্ষ রুগী হয়রানি পাচ্ছে, মারা যাচ্ছে। আপনারা নোবেল প্রফেশনে আছেন, দয়া করে অন্য সিস্টেমে করুন। যেমন চীনে দেখেছিলাম, জুতো শ্রমিকরা ধর্মঘট করেছিলেন, আন্দোলন করেছিলেন, কি কারখানা বন্ধ করে নয়, বাঁ পায়ের জুতো বানিয়েছিলেন, ডান পায়ের বানান। অর্থাৎ আন্দোলন কিন্তু বিভিন্নভাবে করা যেতে পারে, কিন্তু রুগীকে অসুবিধার সম্মুখীন ফেলে মনে হয় একটা কিছু তাদের ভাবা দরকার, সেই মানবিক আবেদন রাখা। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে চীনের জুতো শ্রমিকদের সাথে তুলনা করার পরে শাসক দলের বিধায়কের করা মন্তব্য ঘিরে পাল্টা প্রতিক্রিয়া হাবড়া বিজেপির যুব নেতা। তৃণমূলের ছুটির ঘন্টা বেজে গেছে। সাধারণ মানুষের যে জনরোষ, সেই জনরোষের সামনে দাঁড়িয়ে তৃণমূলের নেতাদের এখন মাথা ঠিক নেই, তারা কি বলবে তারা বুঝতে পারছে না। আপনি যে কোনো সময়, সকাল হোক, বিকেল হোক, রাত হোক, আপনি রাস্তায় দেখবেন সাধারণ মানুষের ঢল। সাধারণ মানুষ এই আরজিকর কাণ্ডে সুবিচার পাওয়ার জন্য লড়াই করছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে ক্ষমতাশালী যে দল, তৃণমূল দলের লোকজনরা কিন্তু সমানে হেয় করার চেষ্টা করছে এই প্রতিবাদকে। তারা বুঝতে পেরেছে এই প্রতিবাদ যদি দীর্ঘদিন চলে তাহলে তাদের যে চেয়ার, সেই চেয়ারটা কিন্তু ভেঙে পড়ে যাবে। তার জন্যই আমার মনে হয় যে নারায়ণ গোস্বামীর মতন যে তারা তৃণমূল নেতারা আছে, তারা চেষ্টা করছে এই প্রতিবাদটাকে হেয় করে কোনোভাবে ছোট করার। আমার বোনের বিচার চাই।